যারা ওলিদেরকে মহব্বত করবে তারা নবীগণকে পাবে, যারা নবীগণকে পেয়ে যাবে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও তারা আল্লাহকে পেয়ে যাবে, যারা আল্লাহকে পেয়ে যাবে বাবাজি মুসলমান ভাইরাও তাদের জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরও আপনাদের কি বাবা একটা দলিল দিতে চাই আল্লাহর ওলিগণ জীবিত না মুর্দা, এটা আপনাদেরকে একটা দলিল দিতে চাই। আজকে অনেকে ওয়াহাবি বানিয়েছে, আজকে অনেকে দেওবন্দি বানিয়েছে, অনেকে লামাযাবি বানিয়েছে, তারা বলতেছে ওলি মানা চলবে না। আল্লাহর পবিত্র কোরআন বলছে ওলি যদি না মানো, ওলির হাতে যদি বায়াত না হও তুমি সঠিক পথ খুঁজে পাবে না। কি গো ঠিক না? ওলির হাতে বায়াত হবে তাহলে ওই যে যাত্রার হাতে হইলে জি। এখন কোন আপনার হয়তো বলছে আমি পীর আমার হাতে বায়াত হও, আর মুজ গেলে হলদে হলদে করেছে, দাড়ি গেলে হলদে হলদে, নমাজ এক ওয়াক্ত পড়ে নাও, আর সে এসে যদি বলে যে আমার হাতে বায়াত হও জেনে নিতে হবে পাকা ইবলিস শয়তান আছে। কি গো ঠিক না? বাবাজি যারা ওলি হবে নামাজের কথা বলবি, যারা ওলি হবে হজের কথা বলবি, যারা ওলি হবে যাকাতের কথা বলবি, যারা ওলি হবে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম তারা নবীর পথের কথা বলবে, যারা ওলি হবে বাবাজি মুসলমান তারা সঠিক পথ দেখাবে। এটাই হলো আল্লাহর ওলি। আর যারা বলবে আমার হতে বায়াত দাও, তোমাকে নামাজ পড়া লাগবে না, তোমাকে রোজা করা লাগবে না, তোমাকে যাকাত দেওয়া লাগবে না, জেনে নিতে হবে পাকা আবু জাহেলের দল। কি গো আমার কথা কি বুঝতে পারছেন? আমি কিন্তু এখন ওয়াজ শুরু করিনি বাবা, আমি ওয়াজের একটু টিলার দিচ্ছি। কি দিচ্ছি? ওয়াজের টিলার। বাবাজি মুসলমান হে সোনা মানিকেরাও আমার মা বোনদেরকে বলতে চাই গো মা জননী আপনাদের জন্য 5টা পোশাক পরা হারাম আছে, তবে এখন নয় লাস্টে বেলায় বলবো। এখন যদি বলি তো মা বোনেরা বলবে চল রে বাবু আমাদের ওয়াজ হয়ে গেল, ঠিক না? বলবে না? সেটা বলবে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও। তাই আপনাদেরকে বলতে চাই বাবা ওলিগণ জিন্দা আছে না মুর্দা? চলুন আপনাদেরকে একটা ঘটনা শোনাই। বাবাজি দিল্লির সরজমিনে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, তার নাম বাবা হযরত সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার মুরিদরা বলছে বলে হুজুর গো ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে? হযরত সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুরিদদেরকে আপনার কিছু কথা বললেন না বাবা। একদিন পার হয়ে গেল তবু আপনার প্রশ্নের উত্তর দিলেন না, 2 দিন পার হয়ে গেল আপনার প্রশ্নের উত্তর দিলেন না, 3 দিন পার হয়ে গেল বাবা প্রশ্নের উত্তর দিলেন না, 4 দিনের বেলায় হযরত সাবিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহি বলতেছ গো আমার মুরিদেরও তবে শোনো গো শোনো, আমার কয়েকদিন পরে ইন্তিকাল হবে, আমার লাশটা যে ঘরের ভিতরে থাকবে আমার লাশটাকে তোমরা গোসল দিবে না। বলে কেন গোসল দেব না? আমার লাশটাকে আল্লাহর ফেরেশতারাও আমার লাশটাকে গোসল দেওয়াবে। তোমরা যখন দেখতে পাবা লাশটাকে ঘরের ভিতর থেকে বের করে নিয়ে এসে জানাজার মাঠে রাখবো, পশ্চিম দিক থেকে একজন পর্দাওয়ালা ব্যক্তি আসবে উটের উপরে সওয়ারি করতে করতে, ওই ব্যক্তিটা আমার জানাজার নামাজ পড়াবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সাবিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে জোরে আপনার কিনা ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পরে বাবা ঘরের ভিতরে তিনার লাশটা আছে, আল্লাহর ফেরেশতারাও তিনার লাশটাকে গোসল করাতেছে। গোসল করা যখন হয়ে গেল সমস্ত মুরিদেরা হযরত সাবিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহির লাশটাকে নিয়ে এসে যখন বাবা জানাজার মাঠে নিয়ে এসেছে, জানাজার মাঠে যখন আপনার নিয়ে আসো বাবাজি অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু পশ্চিম দিক থেকে একজন ব্যক্তি আসবে বাবা জানাজার নামাজ পড়াবে, সে কিন্তু বাবা অনেক লেটের ভিতরে ঢুকেছে। উনি আসার পরে বলছে ভাই তোমরা নিজের নিজের কাতার হয়ে দাঁড়িয়ে যাও, এখন আমি জানাজার নামাজ পড়বো। সমস্ত মুরিদের
মুরিদেরা বলতেছে বলো গো হুজুর হুজুর আপনি আমাদের হুজুরের জানাজার নামাজটা পড়িয়ে দেন। যেমন বাবা জানাজার নামাজটা পড়ানো হয়ে গেছে, এদিকে সাফিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাইহির মুরিদরা বলছে হুজুর আপনার তো চেহারা মুখ ঢাকা রয়েছে, একটু আপনার পরিচয়টা দেন, আমাদের হুজুরের জীবনীর কিতাব লিখবো, তিনার নামটা তো লিখতে হবে, আপনার নামটা পরিচয়টা আমাদের জীবনী কিতাবের মধ্যে লিখতে হবে। এদিকে বেরাদার যিনি আপনার জানাজার নামাজ পড়ালেন, জানাজার নামাজ পড়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, জানাজার নামাজ পড়ার পরে বাবাজি কোন মতে তিনার পরিচয় দিবে না। একজন মুরিদ বাবা তিনার মুখ থেকে পর্দাটা সরিয়ে দিয়েছে। আল্লাহর কি কুদরত, বাবাজি সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইকে দেখা যায়। জোরে বলেন। মুরিদের আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার হুজুরের লাশ তো খাটলিতে শোয়ানো, আবার এই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথা বলতে আছে, আমি তো এটা বুঝতে পারি না। সমস্ত মুরিদরা বলছে হুজুর ও হুজুর গো আপনার লাশ তো খাটলির উপরে জানাজার নামাজ পড়ানো হলো, আর আপনি আমাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন, কি ব্যাপার? হযরতে সাফিয়ার কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে আছেন ওগো আমার মুরিদেরা, তোমরা আমাকে একদিন প্রশ্ন করেছিলে ফানা কাকে বলে, পাকা কাকে বলে। এ মুরিদেরা যেটা খাটলিতে শুয়ে আছে এটা হলো ফানা, তোমাদের সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, এটার নাম হলো বাকা। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, তাইলে কেন বোঝা গেল বাবা হযরতে সাফিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি নিজের জানাজা নিজেই পড়িয়েছে। তাহলে বলুন ওলিগণ জিন্দা না মুর্দা? জোরে বলেন জিন্দা। এখন কেউ যদি বলে ওলি দরবারে যাওয়া চলবে না, কেউ যদি বলি দরবারে আপনার কিনা বলে চাদর চাপা চলবে না, বাবাজি জেনে নিতে হবে আবু জাহেলের পাকা দল। কি গো বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, অনেক ব্যক্তি বলে হুজুর হুজুর আপনারা আমাদের চাদর চাপান কেন? আচ্ছা পীর সাহেবকে ঠান্ডা লাগে বলে চাদর চাপান নাকি? আমি ওকে ওই জবাব দিচ্ছি, বলে ভাই তোমাদের মা বোনেরা কাপড় কেন পরে? মা বোনেরা কাপড় পরে নিজের ইজ্জত ঢাকার জন্য, আর আল্লাহর ওলির মাজারে চাদর দেওয়া হয় সম্মান বাড়াবার জন্য। এই বোকারা তো বুঝে না, এই বোকারা শুধু উল্টা পাল্টা কথা বলে। বাবাজি মুসলমান, যা দিলেতে বেরাদার নবীর মোহাব্বত থাকবে সে কখনো ওলি নিয়ে খারাপ মন্তব্য করবে না। কি বলছে জি? আমরা বলি ভক্ত, কি বলি ভক্ত না? একটা হাত তুলে দেখান তো বাবজি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওলিদেরকে মোহাব্বত করতে হবে, ওলি ছাড়া কোনো গতি নাই। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, ওলির আগে আমার নবী বলেছেন ওলির আগে আর একটা সঙ্গে তোমরা মোহাব্বত করবে। কার সঙ্গে? শুনতে রাজি আছেন? যে কে কে শুনবেন একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আমার নবী বলতেছে ওলির আগে মোহাব্বত যদি করতে হয় ইমামদের সঙ্গে মোহাব্বত করো। কি বললাম? ইমাম। এখন তো ইমামদের বাবা সম্মান নাই, ইমামদের বেতন বাবা 4000 5000 6000 তার বেশি নাই। কি গো? আমাদের মুর্শিদাবাদে বাবা 3000 টাকা, হ্যাঁ সরকার দিচ্ছে বাবা 3000 মমতা খালা, আর মাসজিদের সেক্রেটারি দিচ্ছে বাবা 3000 টাকা, 6000 টাকা মাসে বেতন। আচ্ছা বলেন দুনিয়ার সরজমিনে বাবাজি মেন চাকরি হলো কোনটা? কি গো জোরে বলেন না, মেন চাকরি কোনটা? ট্রেনের ড্রাইভারি চাকরি বেন নাকি? একটু কথা বলেন না। তাইলে বাবাজি ইঞ্জিনিয়ারের চাকরি মেন নাকি? ডাক্তারের চাকরি মেন নাকি বাবা? না না বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, ওগো আমার মা খালা শুনে যান, মা রাতের বেলা দুনিয়ার সরজমিনের মেন চাকরি হলো বাবাজি ইমামতি করা, 5 ওয়াক্ত নামাজ পড়াও। যে ইমাম নাইলে তোমার বাড়ির ফাতিহা হবে না, যে ইমাম নাইলে তোমার বেটা কোরআন
শিখতে পারবে না, যে ইমাম নাইলে পরে তোমার বিটি কোরআন শিখতে পারবে না, যে ইমাম নাইলে পরে তোমার মায়ের জানাজার নামাজ পড়া হবে না, যে ইমাম নাইলে পরে তোমার বিটির বিয়ে দেওয়া হবে না, যে ইমাম নাইলে পরে তোমার আব্বার মানে কি আপনারা বারো জানাজার মাঠে জানাজার নামাজ পড়া হবে না। তাইলে বাবাজি মুসলমান ইমামদের বেতন এত কম কেন? সাধারণ পাবলিককে ভাবা দরকার, একটা ইমামের মাসে বেতন কমসে কম 15,000 টাকা হওয়ার দরকার। কি গো, আমি পবিত্র কোরআন থেকে পড়েছি কিন্তু বাবাজি এখন ওয়াজ শুরু করিনি, করবো আস্তে আস্তে ঢুকছি, হক কথা বলবো। কে রাগলো কে ফাটলো এটা আমার দেখা দরকার নেই। আল্লাহ পাক খুশি হবে, আল্লাহ বলতে তোমরা হক কথা বলো, আল্লাহ খুশি হবে। আর হক কথা জমিনে বললে পরে কিছু বন্ধু বেজার হবে, ওইটা দেখে লাভ না। রুজির মালিক কে? একটু জোরে বলেন। আজকে আমি হিরো আছি, কালকে জিরো হতে পারে। আজকে আমি 10 তলা বাড়ির মালিক হতে পারি, কালকে আপনার গরিব হতে পারি। এখন কিছু মানুষ বলতেছে 2 তলা বাড়ি মানে আমি কামিয়াব হয়ে গেছি, কে বলছে 4 চাকা গাড়ি কিনেছি বলে কামিয়াব হয়ে গেছে, কে বলতেছে আমার বেটা চাকরি পেয়েছে আমি কামিয়াব হয়ে গেছি। না বাবা দে না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ নবীকে চিনতে না পারবো ততক্ষণ তুমি কামিয়াব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি সত্যিকারে মানুষ হতে চাও, যদি মাস্টার হতে চাও আমার নবী মুস্তাফাকে স্মরণ করো, যদি ডাক্তার হতে চাও আমার নবী মুস্তাফাকে স্মরণ করো, যদি ইঞ্জিনিয়ার হতে চাও আমার নবী মুস্তাফাকে স্মরণ করো, যদি তোমরা আলেম যদি সঠিক হতে চাও আমার নবী মুস্তাফাকে স্মরণ করো, ভালো যদি ইমাম হতে চাও নবী মুস্তাফাকে স্মরণ করো, ভালো মুসাল্লি যদি হতে হয় নবী মুস্তাফাকে স্মরণ করো, ভালো যদি ইমানদার হতে চাও নবী মুস্তাফাকে স্মরণ করো। ও বাবাজি মুসলমান, যারা নবীকে স্মরণ করে ডাক্তার মাস্টার হয়, মৌলভী আলেম হয়, বাবাজি তারাই হলো সঠিক দিওয়ানা। দেখেন আপনাদের এলাকাতে একজন মাস্টার আছে, দেখেন যিনি আমাকে দাওয়াত করেছেন। হ্যাঁ জি, কমসে কম বাবাজি কত মাস হবে? 1 বছর নাকি দাওয়াত করা আমাকে 4 মাস। 4 মাস থেকে বাবাজি দাওয়াত করেছে আমার সঙ্গে। একদিন দুদিন কথা, আমি প্রত্যেকদিন রাত জালসা করি, সারা রাত জাগানো, সারাদিন মান ঘুমাই। তারপরে বাবাজি হয়তো আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে, ফোন করার পর ওনার সাথে কথা বলে, কিন্তু আমার সঙ্গে যদি ওনার কথা না হয় তাহলে কিন্তু বাবাজি মন ছটপট করে। জি রেকর্ডিং করে উনি বলেছেন। আলহামদুলিল্লাহ এইরকম মাস্টারের দরকার আছে না নাই? যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে তার দিলেতে আলেমের মোহাব্বত থাকবে। এটা জোরে হবে না? একটু জোরে বলেন। এইরকম আলেম হও, এইরকম ডাক্তার মাস্টার হও, মরার পরে আল্লাহ পাক তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নাকি বলছেন? জি বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী চিনা এবং ইমাম চিনা যেন তৌফিক দান করে। জোরে বলেন। বাবাজি মুসলমান, এখন তো কিছু মুসাল্লি আছে ইমামদেরকে হুকুম করে, এই যে ইমাম সাহেব মসজিদ হাত দেননি, ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করে, তোর বাপের চাকরি রেখেছে, মাসে দিবে 6,000 টাকা বেতন, আর ইমামদেরকে বাবা হুকুম করবে এ বাবা ইমাম মানে কি? ইমাম মানে কি? ইমাম একটু কথা বলেন না গো। ইমাম ইমাম মানে কি? ইমাম মানে হলো বাবাজি আপনাদের গ্রামের নেতা বাদশাহ। আমার আল্লাহ বলতেছে আমার বান্দা বান্দিরাও আমার নবী মুস্তাফাকে সারা দুনিয়ার নেতা করে পাঠিয়েছি, আর আলেমদেরকে গ্রামের নেতা বানায় দিয়েছি। তোমরা যদি আলেমদের সঙ্গে যদি ভালো ব্যবহার দেখো নবীর সঙ্গে মোহাব্বত হবে, তোমরা যদি আলেমের সঙ্গে যদি ভালো ব্যবহার দেখো বাবাজি মুসলমান সুনামানিকেরা নবীর সঙ্গে সাক্ষাৎ হবে। আলেমকে যদি চিনতে না পারো বাবাজি কোনো ওলি নবী চিনতে পারবেন না। তাই বাবাজি আলেমদের কাকে চিনো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হবে ওলি ভক্ত মানুষ, তারাই হবে নবী ভক্ত মানুষ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বাবাজি মুসলমান সোনামানিক আপনাদেরকে একটা কথা বলে যায়, বাবাজি মুসলমান আপনাদের মসজিদের ইমামের মনে হয় বেতন ভাতা 10-15 হাজার টাকা হবে, আমি কিন্তু জানি না বাবা, আমাদের মুর্শিদাবাদ অবস্থা খুব খারাপ হবে, কিন্তু এই চাচুর এলাকা আমি একটা জালসা এসেছি, ইমামদের বেতন ভালো থাকে। আপনাদের মসজিদের ইমামের বেতন কত দেন? 7,000, আর একটু বাড়িয়ে দিন ভাই, দিবেন তো? কি গো জি, ইমামদের বেতন বাড়ালে আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে, একটু জোরে বলেন না জি। প্রত্যেকটা জায়গাতে যাই, কলকাতা একজন বাবা, কলকাতা পশ্চিম মেদিনীপুর জালসা গেছিলাম, তাই একটা ইমাম সাহেব আমার হাত ধরে কাঁদতে লাগলো, হুজুর 3,000 টাকা মাসে বেতন দেয়, এতে সংসার চলে? বলুন, তাহলে বলুন বেরাদর ইসলাম, আপনারা যদি ইমাম আলেমদেরকে মোহাব্বত না করতে করবে কারা? আল্লাহ বলছে আলেমদেরকে ভালোবাসো, বরকত লাও তোমার বাড়িতে, এটা জোরে বলেন না জি। আলেমদেরকে ভালোবাসবে আর বাড়িতে বরকত নিবা, আল্লাহ বলতেছে সেই বাড়িতে বরকত আমি বরকতে বরকতে ভরে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ জি। তা আপনাদের সম্মুখে আমি বলতে চাই, আলেমদেরকে ভালোবাসুন। একজন আলেম যদি কোনো বাড়িতে প্রবেশ করে তো ৭৭টা ফারিস্তা তার ভিতরে, তার বাড়ির ভিতরে যায়, জোরে বলুন। একজন তালিবে ইলম যদি আপনার বাড়িতে যায় তো তালিবে ইলমের সঙ্গে ৭৭টা ফারিস্তা বাড়িতে প্রবেশ করে, জোরে বলেন। বাবাজি যাই হোক, একবার দুরূদ পড়ুন, ঝাকঝাক থেকে নাত পড়ে আমি ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখিতো যদি কেটে দিত, দেখিতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, জোরে বলেন হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে, আরে মদিনাতে গেলে পরে পাবো নবীজির দেখা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, জোরে বলেন। বাবাজি মুসলমান, আল্লাহ পেতে গেলে কি করতে হবে? এক বাদশা বাবাজি আপনার 3 তলার উপরে উঠে বাবাজি আপনার কিনা গদির উপরে শুয়ে শুয়ে আল্লাহ 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 করে ডাকতেছে, আল্লাহ কি পাওয়া যাবে? কি গো, একজন ব্যক্তির বাবা গরু হারিয়ে গেছে, বাবা কি হারিয়েছে? গরু হারিয়ে গেছে। এখন এই ব্যক্তিটা গরু ধোড়ার জন্য বাদশার বাড়ির 3 তলার উপরে গেছে। কতলার উপরে? একটু মনোযোগ দিয়ে শুনেন, এটা একটা ঘটনা বাপ সোনামানিকেরাও, এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকে আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নবী মুস্তাফার গোলাম বানিয়ে নেয়, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একজন ব্যক্তির বাবা গরু হারিয়েছে আর বাদশার 3 তলার ছাদের উপরে গরু খুঁজতে গেছে, পাবে কি গো? এই গরিব মানুষটা গিয়ে বাবা 3 তলায় গেছে, যাওয়ার পরে বলতেছে আমার গরু হারিয়ে গেছে। বাদশা বলছে, এই পাগল, তোমার কি মাথা পাগল হয়েছে? তোমার গরু হারিয়ে গেছে, তুমি ছাদের উপরে গরু পাবা রেখে? গরু ধরতে গেলে পরে জঙ্গলে যেতে হবে, মাঠানে যেতে হবে, তাইলে পরে তুমি গরু পাবা। 3 তলার উপরে কেমন করে গরু পাওয়া যাবে? এদিকে ফকে বলতেছে, বাদশা আমার গরু হারিয়ে গেছে, যদি 3 তলাতে যদি না পাওয়া যায়, তুমি এত সুন্দর গদিতে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছো, এই গদিতে শুয়ে শুয়ে কখনো আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পেতে গেলে
সঠিক জায়গা যেতে হবে, ঠিক কিনা বলে? তার নাম হলো হযরত ইব্রাহিম আদহাম। তিনি কি করলেন? নিজের রাত পোশাককে ছেড়ে দিয়ে গভীর জঙ্গলে গিয়ে আল্লাহ আল্লাহর ইবাদতে পাগল। জোরে বলেন জি। তাহলে বাবাজি আজ আমরা মুসলমান, আজ আমরা জোহর, আপনার ফজর পরিচিত জোহর নাই, জোহর পরিচিত আসর নাই, আসর পরিচিত মাগরিব নাই, মাগরিব পরিচিত ঈশা নাই। এই তো আমরা নামাজি বাবাজি মুসলমান। একটা কথা বলবো, নামাজ তখনই আপনার মজা লাগবে যখন নামাজ পড়ছেন আপনাকে মনে লাগছে যে আরো পেলে আরো নামাজ পড়বো, দেখবেন ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আর আমরা মুসলমান বাবা নামাজ পড়তে যাচ্ছে বাবা, ইমাম সাহেবের বাবাজি এ সোনা মানিকেরাও, ইমাম সাহেব আপনার কিনা যাই নামাজে দাঁড়িয়ে গেছে, সূরা ফাতিহা পড়তেছে, কখন শেষ করবে নামাজ? এখন ইমাম যদি আপনার বড় সূরা রহমান ধরে নেয়, তখন বাবা কিছু মুসল্লির মাথা গরম আছে না? হক কথা বলছি রে বাবা। আল্লাহ বলতেছে ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। আপনি যত মিথ্যা করে চলুন না কেন, একদিন না একদিন বাবা সত্য কথাটা বেরিয়ে আসবে, বেরিয়ে আসবে। তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি, সত্য পথে থাকতে চাই না মিথ্যা পথে। এর জোরে বলেন না, সত্য পথে থাকতে চাই, কখনো মিথ্যা কথা আপনা বলতে চাই না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও তোমরা সঠিক পথটা বেছে নাও। আর সঠিক পথ যদি তোমরা বেছে নিতে পারো, মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি একদিন আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে গিয়ে বাবাজি তিনি নামাজের আলোচনা করতে আছেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। সমস্ত সাহাবীরা বাবাজি নবীর সম্মুখে আপনার বসে আছেন, সমস্ত বাবা সাহাবীরা বসে আছেন। আমার নবী বলতে গো সাহাবীরা, তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ ছাড়া কোনো গতি নাই। এই বিরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি সঠিক নামাজ পড়তে পারো, মরার পরে জান্নাতে হয়ে যাওয়া। তাই কো বলতেছে সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। যেহেতু মহব্বতের মানুষকে বাবা মালা পড়িয়ে দিলেন, ঠিক না জি? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, ঠিক না বলেন? আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আমার আল্লাহ বলতে চায় বান্দা বান্দিরা, নামাজ ছাড়া তোমাদের কোনো গতি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বাবাজি আমরা বহুত দূর দূর সফর করে বেড়াচ্ছি, এখন সফরের জন্য বাবাজি কিন্তু নামাজ কিন্তু আলাদা। কি যদি আমার 95 কিলোমিটার যদি পথকে অতিক্রম করি, তাইলে বাবাজি তার জন্য সফর। আর সফর যারা হবে তাদের জন্য 2 ওয়াক্ত নামাজ, কাসরা নামাজ তাদেরকে পড়তে হবে। আর আমি এখন যদি 4 রাকাত পড়ি তো আমি গুনাহগার হব, বুঝেছেন জি? তো বেরাদুল আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই রকম সিস্টেম দিয়েছেন, কিরকম যে তোমরা সফর যদি করো তো নামাজের অর্ধেক নামাজ কমে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, আমরা মুসলমান হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছি। আজ আপনারা মন খুলে আপনাদেরকে একটা ঘটনা শোনাবো, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো বাবজি। আচ্ছা আমার 10টা ভাইয়ের কাছে 500 টাকা পাওয়া যাবে না মাদ্রাসার নামে? হবে জি? কে দিয়েছে? ওসুল নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে চেয়ে দিয়েছে 500। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। এই বাবাজি আমার নবী মুস্তাফা
বাবা সাহাবীদেরকে নিয়ে যখন বাবা আলোচনা করতে আছে সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। বাবা যে সমস্ত নবী সাহাবীরা আছেন ওই জায়গায় একটা সাহাবী ছিল বাবা, তার নাম হলো বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী। দেখেন আব্দুল হালিম দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আব্দুল হালিম দিয়েছে 500 টাকা। আল্লাহ কো তিনা দানটা কবুল করে নিন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইয়েরা এই সোনা মানিকের কে দিয়েছে 200 টাকা মুস্তারি, 200 টাকা বিলকিস। আল্লাহ গো তাদের দানটা কবুল করে নিয়ে খাতুন জান্নাতের মতো নারী বানায় নিন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইয়েরা মুসলিমা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। চল বাবা আপনাদেরকে ঘটনাটা শোনাই বাবা। আমার নবী মুস্তাফা বলতে আছে গো আমার সাহাবীরাও তোমাদেরকে একটা কথা বলি, নামাজ নামাজ হলো জান্নাতের চাবি। নবীর একজন সাহাবী ছিল বাবা, তার নাম হলো আব্দুল্লাহ আনসারী। তিনি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতে আছে, বলো গো আমার বিবি, আজকে আমাদের রহমাতাল লিল আলামিন বলেছেন, রহমাতাল লিল আলামিন বলেছেন কি ইউনূসের নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ কো তিনা দানটা কবুল করে দিন। আর কি তুমি যদি দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, হে সূরা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই বাবা যে আমার আরেকটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। শাহানুর মাস্টার দিয়েছে বাপ মা নামে 2000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে আপনার 2000। আল্লাহ গো তিনা দানকে কবুল করে নিয়ে বাপ মাকে জান্নাতি বানায় নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও এ সূরা মানিকের আপনাদেরকে বলতে চাই, চল বাবা আপনাদের সম্মুখে ঘটনাটা বলি রে বাবা। এদিকে আব্দুল্লাহ আনসারী বাবা যে পানিতে দৌড়াতে দৌড়াতে গিয়ে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও বাবা জি তিনার বিবিকে বলছে, বিবি গো বিবি গো, আজ রহমাতাল লিল আলামিন বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। বাবাজি সোনা মানিকেরা, এদিকে আব্দুল্লাহ আনসারী এবং আব্দুল্লাহ আনসারী, এই ভাই আপনাদেরকে একটা কথা বলছে, এই কমিটি ভাই, এই তাকান, এই এখন তাকালো বন্ধ করেন তো, আমি ঠিক টাইমে চলে যাব। এখন কেউ দিবেন না, ঠিক আছে? আমি যখন বলবেন ইনশাআল্লাহ দিবে। কিন্তু বাপ আমরা মুসলমান এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছি, বুঝতে পারলেন? আমরা মুসলমান এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছি বেরাদার, এই জান্নাতি বাগানে বাবাজি আমরা ধৈর্য ধরে বসতে পারি না, নাকি বলছেন? এই জান্নাতি বাগানে আমরা ধৈর্য ধরে বসতে পারি না। 10 মিনিট বসলাম উঠে পালিয়ে গেলাম, 20 মিনিট বসলাম উঠে পালিয়ে গেলাম। আরে ভাই শেষ পর্যন্ত শোনো, তোমার ঈমান আকীদা তাজা হবে, মুসাফির হাতে দোয়া নিয়ে বাড়তে যাও, আল্লাহ তোমার বাড়িতে বরকত দিবে, জোরে বলো। আর যদি এই জায়গাতে আজকে এই জায়গাতে দুইটা মহিলা যদি লাস্ট হতে একটা যুবক ছেলে উঠতো, এই প্যান্ডেলে যদি দুইটা মহিলা লাশ হতো, উঠতো কি গো? এটা কথা বলেন না, উঠতো না। আর এদেরকে হাদিস কোরআন বাণী শুনতে ভালো লাগে না। ভাবছি মুসলমান সব রকমের ট্যাবলেট দেব, যারা আজকে ফ্রি ফায়ার পাবজি খেলনে वाला, তোমরা একটু সাবধান হও। আজ বাবা যে মুসলমান ঘরের ছেলেরা বাবা যে আজ ফ্রি ফায়ার পাবজিতে পাগল হয়ে আছে, কিন্তু বেরাদার ইসলাম আজকে বেধর্মীরা দেখেন নিজের বেটাদেরকে কত শিক্ষিত বানাতেছে। আর আমাদের মুসলমানের ঘরের ছেলেরা সব ফ্রি ফায়ার পাবজিতে পাগল হয়ে আছে। ভাই মুসলমানদের পরিস্থিতি এতই খারাপ, তোমাকে সাবধান হতে হবে, তোমাকে একটা ভালো পথে চলতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তোমাকে ঠিক পথে নিয়ে যাবে, নাকি বলছে? বাবাজি সব হবে, তবে আপনাদেরকে একটা কথা বলবো, যতক্ষণ ওয়াজ চলবে। ও খালা একটু বসেন মা। আচ্ছা নানালা কোনটা নানা? ওখানে বসেন, নানাকে দিয়েছেন বাড়িতে। সুবহানাল্লাহ। চলুন তো হযরত আব্দুল্লাহ আনসারীর বিবি বলছে, বিবি স্বামী গো, তাহলে নবীজির কাছ থেকে শুনে এসেছেন যে নামাজ হলো জান্নাতের চাবি। বলে হ্যাঁ।
বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন হযরত আব্দুল্লাহ আনসারী বাবাজি, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো শুনেছেন মা রাতের বেলায় মা জনৈরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত আব্দুল্লাহ আনসারী বলছে, বিবি গো, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, জীবন নামাজ কোনদিন কাজা করব না। জোরে বলেন আব্দুল্লাহ আনসারী এবং তিনার বিবি বাবা নামাজ পড়তে যখন শুরু করেছে, নামাজ পড়তে পড়তে বাবা একদিন দুদিন 3 দিন পার হয়ে গেল। 3 দিন যখন পার হয়ে যাওয়া, আব্দুল্লাহ আনসারী বাবা আবার নবীজির পেছনে বাবা মসজিদে নববীতে নামাজ পড়তে যায়। বেরাদার একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন পার হয়ে গেল। নবীর সাহাবীরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরত আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই বুঝি না। নবী আমার বলছো গো সাহাবীরাও, কেন বুঝো না, বলো না বলো না। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে, কিন্তু নবী গো ডানে বামে সালাম ফিরায়, কিন্তু নবী গো কোনদিন মুনাজাত করে না, কোনদিন দোয়া করে না। আমার নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরাও, তোমরা শুনে রেখে দাও, আমি হলাম আখেরি জামানার নবী। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব কিসের জন্য? নামাজের শেষে দোয়া কেন করে না? আমার নবী মুস্তাফা সাহেবে লালাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মসজিদে নববী থেকে নিয়ে বাবা এক পা দু পা করে যখন বাবা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে এসেছে, গেটের কাছে দাঁড়িয়ে আমার নবী সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। যখন বাবাজি সালাম দিয়েছে, সালামের কোনো বাবা জবাব নাই। আমার নবীজি আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে বাবা বেরিয়ে আবার মসজিদে নববীর দিকে আপনার রওনা দিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এদিকে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরায়া বাবাজি তিনি কান্না করতে আছে। আল্লাহ গো আখেরি জামানার নবী, আল্লাহ গো আখেরি জামানার নবী আজকে আমার বাড়িতে এসেছিল, আমাকে সালাম দিয়েছিল, কিন্তু আল্লাহ গো আমি আখেরি জামানার নবীকে সালাম দিই নাই, সালামের জবাব দিই নাই। এদিকে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম বলতে, গো বিবি, তোমার পরনের কাপড়টা দাও, আমার আখেরি জামানার নবী এসেছেন। তিনার বিবি আপনার নামাজ সমাপ্ত করার পরে স্বামীকে আপনার পোশাকটা দিলেন। বাবা স্বামীকে পোশাক দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হে সোনা মানিকেরাও, স্বামীকে যখন পোশাক দেওয়া হলো রে বাবা, এদিকে আব্দুল্লাহ আনসারী পোশাকটা পরার পর বাবাজি গেট খুলে দেওয়া, গেট খোলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, গেট খোলার পরে মুআজ্জাজ সামানিকরাম বেরাদার আব্দুল্লাহ আনসারী দেখতে আছে, আব্দুল্লাহ আনসারী দেখতে আছে নবীজি বহুত দূরে চলে গেছে। হযরত আব্দুল্লাহ আনসারী মনে মন চিন্তা করতে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আজকে রহমাতাল লিল আলামিনকে যদি পেছন থেকে ডাকা হয় বড় বেয়াদবি হয়ে যাবে। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আব্দুল্লাহ আনসারী তিনি বাবা কি করলেন, আপনার পায়ের বড় বড় করে আপনার ধাপ ফেলালেন। বাবা আমার নবীর সম্মুখে গিয়ে বাবা হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি বেয়াদবি মাফ করবেন, আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবীজি বলতেছে, হে আব্দুল্লাহ আনসারী, তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলি, তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, আমার পেছনে নামাজ পড়ার পর ডানে বামে সালাম ফিরানোর পর তুমি নাকি কোনোদিন মুনাজাত কেন করো না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আব্দুল্লাহ আনসারী বলতে আছে,
বলো গো দয়াল নবীজি গো, আপনাকে সব কথা আমি বলবো, কিন্তু গো দয়াল নবীজি আমার সাথে চলুন আমার বাড়িতে। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সঙ্গে করে নিয়ে বাবা তিনার বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাবা যে আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে একটা বিশাল বড় গর্ত আছে। আমার নবীজি বলতেছে আব্দুল্লাহ আনসারী গো, এই ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? হযরত আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো, আপনাকে সব একটা একটা করে খুলে বলবো। আমার নবী বলতেছে হে আব্দুল্লাহ আনসারী, তবে শোনো গো, তুমি কেন আমার পেছনে নামাজ পড়ার পর দোয়া কেন করো না? হযরত আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে ও গো দয়াল নবীজি, নবীজি আমি এত গরিব গো নবী, একটাই কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি। জোরে বলেন কি করে? একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ে। আমাদের ঘরে মারা পড়ে নাকি? কি গো, আমাদের ঘরে মা বোনেরা পড়ে? একটু কথা বলেন না গো। আমাদের ঘরে মা বোনেরা বাবাজি পড়ে না? পড়ে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বেরাদার ইসলাম মুআদ্দাস আমানিকেরাম, আপনাদেরকে বলতে চাই ওগো মা কালো, তোমাদের ঘরে হাজার হাজার কাপড় দেখতে মা নামাজ বাতিল দিও না, মা নামাজ বাতিল দিও না। কেন না খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করত না, জীবনে তাহাজ্জুদ কাজা করত না। আর আমাদের ঘরে মা বোনেরা ইয়ারা বাবা সিরিয়াল কাজা নাই। কি গো, এদিকের মা বোনেরা সিরিয়াল দেখে, এদিকেও দেখে। আমার মনে হয় যে এদিকে সিরিয়াল মানে কি তাই জানে না, দেখে। বাবা যে মুসলমান, ও মা জননী, সিরিয়াল বালি হয়ে কবরে দেও না মা, কবরে কোটি না যাব গো মা। যদি নারী হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন ও মা জননী, দেখবেন মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও গো মা কালা শুনে যান মারাতির বেলায় মা জননী রাও, যারা খাতুনে জান্নাতের মতো বেরাদুল ইসলাম নারী হয়ে মরতে পারবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তারাই হবে জান্নাতে। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী, তুমি গরিব, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়েছো। বলেছি হুজুর বেরাদুল ইসলাম মুআদ্দাস আমানিকেরাম, আমার নবী বলতে আছে আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়ির ভিতরে যে গর্ত, এই গর্তটা কিসের জন্য বলো না? হযরত আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছেন নবী গো, আমি এত গরিব আমি যখন কাপড়টা পরিধান করে মসজিদে নববীতে নামাজ পড়তে যাই, ওগো নবীজি ওই গর্তের ভিতরে আমার বিবি বসে থাকে। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী, এই গর্তের ভিতরে যদি কোনো পুরুষ বা কোনো নারী থাকে, কোনটা নারী কোনটা পুরুষ বোঝা যাবে না। আবার নবীজি বলতে আছে হে আব্দুল্লাহ আনসারী, আমি গায়বের সংবাদদাতা নবী বলে দিলাম, যাও তোমরা স্বামী স্ত্রী দুজনাই হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী জান্নাতিকে সার্টিফিকেট দিলেন নবী, জোরে বলেন না। আমার নবী মুস্তাফা দিয়েছে বাবা জান্নাতের সার্টিফিকেট। আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা জান্নাতের সার্টিফিকেট পাবাও যদি তোমরা নবীকে স্বপ্ন দিদারে পাও। সুবহানাল্লাহ। কি গো কই বলতে যে স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি, নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই
মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা আরে গ্রামের লোক দাওয়াত করে খাই বলে ডেকে ডেকে ওগো ভুল করেছি ক্ষমা করো যাব এবার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ওমর নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জরওয়ালেন ও মাদারে বউ যদি হতে হয় নারী যদি হতে হয় হযরত আব্দুল্লাহ আনসারীর বিবির মতো হন মরার পরে জান্নাতে জান্নাতে ঠিক না বলেন ও ভাই ও আমার মা বোনেরাও এখনকার মায়েদেরকে দেখা যায় বাবা এমন এমন ড্রেস কিনতেছে বাবা দে যুবক ছেলেদের মাথায় নষ্ট করছে কি ঠিক না একটু কথা বলেন না গো আমার কথা বুঝতে পারছেন না আজকালকার মহিলারা এমন এমন পোশাক পরতেছে বাবা যুবক ছেলেদের মাথা খারাপ করতে আছে শুধু যুবকদের শুধু মহিলাদের দোষ দেব না এখন কিছু বাবা যুবক ছেলে আছে রাস্তা দিয়ে একটা সুন্দর মেয়ে দেখতে পেলে বলছে দেখো দেখো কত সুন্দর মাল যাচ্ছে কিন্তু যুবকদেরকে বলবো এই যুবকেরা তুমি রাস্তার মেয়েটাকে তুমি যদি সম্মান না দাও তুমি ওই রাস্তার মেয়েটাকে সুন্দর দেখার পরে মাল বলেছো ওই রাস্তার মেয়েটা যেমন তোমার কাছে তুমি মাল বলেছো তোমার মা তো মাল হয়ে গেল তোমার বোন তো মাল হয়ে গেল তোমার বিবি তো মাল হয়ে গেল তোমার ভাবি তো মাল হয়ে গেল ও ভাই তুমি যদি রাস্তার মেয়েটাকে যদি সম্মান দিয়ে চলো তোমার বোনকেও যুবক ছেলেরা সম্মান দিয়ে চলবে কি গো ঠিক না জি বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ হবে তেমন ফল আজকে রাস্তার মেয়েদেরকে তোমরা সম্মান যদি দাও তোমার বোনকেও অন্য যুবক ছেলেরা তোমার বোনকে সম্মান দিবে না আর তুমি দিচ্ছ না বলে তোমার বোনকে কেউ সম্মান দিচ্ছে না তুমি অন্য বউকে সম্মান দিচ্ছ না বলে তোমার বউকে কেউ সম্মান দিচ্ছে না তাই ভাই আপনাদেরকে বলতে চাই মা জননীরা আসুন যেই মায়েদের জন্য আমি বলি যে 5টা পোশাক পরা মহিলাদের জন্য গলগলা পাকা হারাম বলবো শুনবেন শুনতে রাজি আছেন এগুলা আমাদের দরকার আছে না নাই জি আজ এই যুবক মেয়েরা বাবাজি এই ধরনের পোশাক পরে বেরাদর ইসলাম দুনিয়াটাকে নষ্ট করছে আমার নবী বলতেছেন এক ধরনের যারা নারী আছে জান্নাত যাবে আর এক ধরনের যারা নারী আছে তারা জাহান্নামে যাবে জি তাই আপনাদেরকে বলতেছে মা 5টা পোশাক পরা মহিলাদের জন্য গলগলা পাকা হারাম আজ এই মহিলারা যদি 5টা পোশাককে যদি বাতিল না দেয় আর এই রকম ধরনের পোশাক যদি পরে যদি মরে যায় জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না তাই মায়েদেরকে বলতেছে মা একটা করে মনে রাখেন কোন পোশাকগুলো পরবেন আর কোনগুলো পরবেন না জি আজকালকার মহিলা দেখেছেন বাবাজি মুসলমান যুবক আর মহিলা আজকালকার বাবাজি যেখানে জালসা মেলা হচ্ছে বাবাজি মেয়েটার হাত ধরে ঘুরতেছে কি গো এখন দেখা যাচ্ছে এটা কে বলছে এটা ভাবির বোন চলছে না এ বলছে এটা কে বলছে ভাইয়ের বোন তার মানে ভাইয়ের বোন মানে কি বলেন আপনারা ভাতিজি না কি বলেন মানে ওটা ভাতিজি হবে না কিন্তু বাবা যেটা খালার বোন গেলে ঘুরতেছে আরে হায় মাথায় কাপড় নাই এদিকে জিলাপির দোকানে গেছে বাবা এ একে জিলাপি খাওয়াই